একটা সময় ফেসবুকে সুন্দর একটা পোস্ট করেছিলাম যে যদি ভাড়া বাড়িও হয় তাহলে গ্রামে না থেকে শহরে থাকা বা এক টুকরো ভাড়া বাড়িতে থাকা অনেক বেশি আনন্দের, অনেক বেশি সুখের। গ্রামে না থেকে গ্রামে মানুষগুলো এত সুন্দর প্রকৃতির ভিতরেও আসলে আমার মনে হয় যে আমরা বেশ বেমানান এই সুন্দর প্রকৃতির ভিতরে। গ্রাম সুন্দর, প্রকৃতিও সুন্দর। তবে আমার কাছে মনে হয় কেন জানি এই প্রকৃতির মাঝে থাকা বা গ্রামে থাকা এই মানুষগুলো আমরা বেশ অসুন্দর। আমার কাছে এই জিনিসটা মনে হওয়ার বেশ কিছু কারণ আছে। কারণগুলোর ভিতরে একটু কথা বলি, সেটা হচ্ছে প্রকৃতি দেখুন কত সুন্দর। গ্রামের পরিবেশ, পাখির কিচিমিচির শব্দ, তারপর হচ্ছে ফসলের মাঠ, কত সুন্দর, আরামদায়ক, শীতল বাতাস, গাছের ছায়া, কত কিছুই আছে। কিন্তু এর ভিতরে আমরা যে মানুষ আছি, এই মানুষগুলো আসলে আমরা বেশ অসুন্দর। সুন্দরের ভিতরে আমাদের চারিত্রিক যেই জিনিসগুলো আছে সেগুলো আসলে বেশ অসুন্দর। কীরকম? এই যে গ্রামে থাকা মানুষগুলো প্রকৃতির সাথে মিশে কাজ করে, এমন এমন কিছু মানুষ আছে যারা হচ্ছে সারাদিন তাদের কাজেই থাকে কোন মেয়েটার সঠিক সময়ে বিয়ে হচ্ছে না, বা কোন ছেলেটা জব পাচ্ছে না, তারপরে হচ্ছে কাকে কোন জায়গা দিয়ে আটকানো যাবে, রাস্তাঘাট বা পথের দিক দিয়ে কাকে হাঁটা চলায় কষ্ট দেওয়া যাবে। এই জিনিসগুলো নিয়ে না অনেক মানুষ তাদের রাতের ঘুমানোর আগে পরিকল্পনায় থাকে এটা, যে আসলে পরের দিন কি নিয়ে হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া যায় বা কি নিয়ে ভাবা যায়। তারা সারাক্ষণ শুধু এই জিনিসটাই ভাবে। সো শহরের মানুষগুলো আসলে কীরকম সেটা আমি জানি না, যেহেতু শহরের এক্সপিরিয়েন্স নাই। যতটুকু আমি বুঝি, তারা সবসময়ই, বেশিরভাগ সময়ই শহরের মানুষগুলো তারা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকে। অন্য কী করলো, অন্যের ছেলেটা কিভাবে চললো, অন্যের মেয়েটা কিভাবে চললো, সেই জিনিসগুলা নিয়ে আমার মনে হয় যে তারা আসলে অত বেশি মাথা ঘামায় না। এবং বাহিরেও এই জিনিসটা আসলে অনেক সুন্দর। কে কী করতেছে, কে কী খাইতেছে, কার হাঁটার চলা ধরন কীরকম, কার হাঁটার অঙ্গি-ভঙ্গি কীরকম, এই জিনিসগুলা নিয়ে আসলে তেমন কোনো মাথা ঘামানো হয় না। কিন্তু দেখুন, এই যে গ্রামের ভিতরে এরকম অনেক ছোট ছোট কোন্দল আছে, গ্রামীণ কোন্দল, যেগুলাকে বলা হয়, যেমন কারো একটু বেশি জমি আছে, একজন মানুষ তার জায়গা দিয়ে হাঁটে বা তার রাস্তার উপর দিয়া যায়, এই জন্য ওই যে যার জমির উপর দিয়ে যেতেছে, যত রকমের চেষ্টা আছে চেষ্টা করে তাকে ওই জমির উপর দিয়া না যাইতে দেওয়ার জন্য, এবং কোনোভাবে হচ্ছে কষ্ট দিয়া আটকায়া তার জমিগুলো নিজের করা যায় নাকি, এই ধরনের জিনিসগুলা নিয়ে মানে অনেক মানুষ অনেকে পড়ে থাকে। তো এখানে আমি যখন এই যে সরিষার এগুলা আমাদের এখনো উঠানো হয় নাই, অনেক দিন হয়ে গেছে, যার কারণে হচ্ছে এগুলা মানে অনেক বেশি পেকে গেছে। পেকে যাওয়ার কারণে এখন যখন আমি উঠাইতেছি তখন এগুলা যেই বিচিগুলা আছে সে বিচিগুলা পড়ে যাইতেছে। এবং বসে বসে আসলে ভাবতেছি যে মানুষ আসলে কত ধরনের, কত রকমের, কত মানুষ আছে যার নিজের হয়তো ওইরকম অ্যাবিলিটি নাই, তারপরও অভাবগ্রস্ত বা সমস্যাগ্রস্ত মানুষকে হেল্প করে। জায়গা দেওয়া হইতে পারে, অথবা হচ্ছে যে কোনো কিছু দিয়েই হইতে পারে। আলহামদুলিল্লাহ, এরকম অনেক মানুষ আছে। আবার কিছু মানুষ আছে দেখবেন যে তাদের কাজই হচ্ছে শুধু অন্যের পিছনে লেগে থাকা, অন্য কি করছে না করছে সেগুলো নিয়ে পর্যালোচনা, আলোচনা, সমালোচনা, এই জিনিসগুলো করা। দিন শেষে কী লাভ? শুধু ওই যে গীবতের যেই গুনাহ আছে ওই গুনাহগুলার ভাগীদার হওয়া, এছাড়া আর কিছুই না। আলহামদুলিল্লাহ, যতটুকু সম্ভব চেষ্টা করি যাতে মানুষের কোনো কষ্ট না হয় আমার দ্বারা, এবং নিজের জায়গা থেকে নিজের মতো করে নিজে চলার চেষ্টা করি। ওটার ভিতরে আসলে অনেকটা শান্তি এবং সুখ আছে।